मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। 27 বছর পরে আবার দিল্লিতে ক্ষমতাসীন হলো বিজেপি। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং তার মন্ত্রিসভার 6 জন সদস্য উপরাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে শপথ বাক্য পাঠ করলেন রামলীলা ময়দানে। মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিলেন। সহযোগী টিডিপি চন্দ্রবাবু নাইডু, জনসেবার পবন কল্যাণ, এনসিপির অজিত পাওয়ার, এনপিপির কনরাড সাংমা, আপনার দলের অনুপ্রিয়া প্যাটেল, শিবসেনার একনাথ সিন্ধে। উল্লেখ্য, অনুপস্থিত ছিল বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার। প্রায় 30,000 আমজনতার ভিড় হয়েছিল রামলীলা ময়দানে, যাদের বড় অংশ কেজরির ভোট ব্যাংক হিসেবে পরিচিত মহিলা এবং বস্তিবাসীরা ছিলেন বহু সংখ্যালঘু। খবর, তাদের সংগঠিতভাবে নিয়ে আসা হয়েছিল রামলীলায়। প্রসঙ্গত, 2020 সালের 16 ফেব্রুয়ারি দ্বিতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের শপথে আমন্ত্রণ পেয়েও এড়িয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 5ই ফেব্রুয়ারি দিল্লির 70টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছিল 48টিতে। মুখ্যমন্ত্রী আতিশি মালেনা নিজে জিতলেও টানা 10 বছর ক্ষমতায় থাকার পর হেরে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। তারা পেয়েছে মাত্র 22টি আসন। এর ফলে দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যাবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু বুধবার সন্ধ্যায় সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়ে রেখার নাম ঘোষণা করেছিল বিজেপি। বৃহস্পতিবার রেখা শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगी तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगी।